আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। পাখির চোখে উপর থেকে চা বাগান দেখতে কেমন আমরা সচরাচর নিচ থেকে দেখি, রাস্তা থেকে দেখি। পাখির চোখে দেখতে কেমন যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া রাস্তার মধ্যে আমি যখন যাচ্ছিলাম তখন পাশে দেখতেছি খুব সুন্দর করে যে বাইসাইকেল এখন সচরাচর দেখা যায় না, যে বাইসাইকেলের মধ্যে করে যে ঘাস নিয়ে যাচ্ছে। এখন বাইসাইকেলগুলা ঘাস বা গরুর বিভিন্ন কাজে তারা বহন করে বাগানের মধ্যে, কারণ অনেক দূরত্ব রাস্তা এখানে, এই জন্য তারা এই জিনিসগুলো ব্যবহার করে। এর মধ্যে যেতে যেতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিল। তো লাঞ্চ টাইম হয়েছে, অবশ্যই এখানে ভালো খাবার পাওয়া যায় এবং দেশির হাঁস মুরগি এগুলো পাওয়া যায়। এর মধ্যে আমরা খাবারগুলো অর্ডার করে তারপরে আমরা চলে গেলাম ড্রোন ফ্লাই করার জন্য। তো এখানে আমরা বন্ধুবান্ধব এসে দাঁড়ায় ড্রোন ফ্লাই শুরু করলাম। শুরু করে আমরা আকাশগুলা দেখতেছি, এতটা সুন্দর লাগতেছে যে আমাদের রাস্তাগুলা কিন্তু আমরা রাস্তার থেকে দেখি, তখন দূর থেকে যখন রাস্তাগুলো দেখা হয় পাখির চোখে আসলে দেখতে এতটা সুন্দর দেখা যায় যা ভাষা বোঝানো যাবে না। সবুজ পাতায় ঢাকা দূর পাহাড়, চা বাগানের ভেতরে আলো পড়ে বারবার, নীরব হাতে পাতা তুলে শ্রমিক দল, ঘামে ভেজা মাটিতে জাগে জীবনের ফল, এক কাপ চায়ে মিশে থাকে প্রকৃতি আর ভালোবাসার গল্প। এই হলো আমাদের চা বাগানের সৌন্দর্য। উপর থেকে যখন আমরা দেখি যে কুয়াশাগুলা কিন্তু নিচে দেখা যায় না, উপর থেকে দেখলে দেখা যায় মেঘের মতো কুয়াশা ভেসে আছে। এর মধ্যে সূর্যটা যখন অস্ত যাইছিল, যে এই সময়টার মধ্যে আমরা ভিডিওটা ধারণ করছিলাম ড্রোন দিয়ে। এতটা সুন্দর আসলে বোঝানো যাবে না, যে প্রকৃতিগুলো এতটা সুন্দর দেখতে দেখা যায় উপর থেকে। এগুলো হচ্ছে চা বাগানের পাশে যে বাড়িঘর থাকে, উপর থেকে দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। যে এখানে তাদের বাড়িঘরগুলো কিন্তু অল্প অল্প জায়গায়, তাদের মনে হয় 20 থেকে 30টা ফ্যামিলি হবে এখানে বসবাস করে একসাথে, এবং খুবই সুন্দর পরিবেশ। এবং এইখানে রাত্রেবেলা অনেকটা রিস্ক হয়ে যায়, তারা খুবই সাবধানতার সাথে এই পরিবেশে থাকতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।